165 فلما نسوا ما ذكروا به أنجينا الذين ينهون عن السوء وأخذنا الذين ظلموا بعذاب بئيس بما كانوا يفسقون অনুবাদ অতঃপর যে উপদেশ তাদেরকে দেয়া হয়েছিল তারা যখন তা ভুলে গেল তখন যারা অসৎ কাজ থেকে নিষেধ করত তাদেরকে আমরা উদ্ধার করি আর যারা জুলুম করেছিল তাদেরকে আমরা কঠোর শাস্তি দেই কারণ তারা ফাসিকি করত 1 তাফসির 1 নং ফুটনোটের বিবরণ এ বর্ণনা থেকে জানা যায় যে এ জনপদে 3 ধরনের লোক ছিল 1 যারা প্রকাশ্যে ও পূর্ণ ঔদ্ধত্য সহকারে আল্লাহর বিধানের বিরুদ্ধাচরণ করছিল 2 যারা নিজে বিরুদ্ধাচরণ করছিল না কিন্তু অন্যের বিরুদ্ধাচরণকে নীরবে হাত পা গুটিয়ে বসে বসে দেখছিল এবং উপদেশ দানকারীদের বলছিল এ হতভাগাদের উপদেশ দিয়ে কী লাভ 3 যারা ইমানির সম্ভ্রম বোধ ও মর্যাদাবোধের কারণে আল্লাহর আইনের এহেন প্রকাশ্য অমর্যাদা বরদাস্ত করতে পারেনি এবং তারা এ মনে করে সৎ কাজের আদেশ দিতে ও অসৎ কাজ থেকে অপরাধীদেরকে বিরত রাখতে তৎপর ছিল যে হয়তো ওই অপরাধীরা তাদের উপদেশের প্রভাবে সৎপথে এসে যাবে আর যদি তারা সৎপথে নাও আসে তাহলে অন্তত নিজেদের সামর্থ্য অনুযায়ী কর্তব্য পালন করে তারা আল্লাহর সামনে নিজেদের দায়মুক্তির প্রমাণ পেশ করতে পারবে ইবনু কাসিরা এই অবস্থায় এ জনপদের উপর যখন আল্লাহর আযাব নেমে এলো কুরআনের ভাষ্য অনুযায়ী তখন এ 3টি দলের মধ্য থেকে তৃতীয় দলটিকেই বাঁচিয়ে নেওয়া হয়েছিল আর যারা অপরাধ করেছিল তাদেরকে শাস্তি দ্বারা পাকড়াও করা হয়েছিল কিন্তু দ্বিতীয় দলটি যারা অন্যায় করেনি তবে অন্যায় থেকে নিষেধও করেনি তাদের সম্পর্কে কিছুই বলা হয়নি কারণ তারা ভালো কিংবা মন্দ কিছুই করেনি যে তাদের কথা আলোচনায় আসবে ইবনু কাসিরা এই অবস্থায় দ্বিতীয় দলটির পরিণতি কেমন হয়েছিল তাদের সম্পর্কে তাফসিরবিদদের 2টি মত পরিলক্ষিত হয় ইবনে আব্বাস থেকে এক সহি বর্ণনায় এসেছে যে একমাত্র তারাই আল্লাহর শাস্তির সম্মুখীন হয়েছিল যারা অন্যায় করেছিল আর বাকি 2টি দল যারা বলেছিল যে আল্লাহ যাদেরকে ধ্বংস করবেন কিংবা কঠোর শাস্তি দিবেন তাদেরকে সদুপদেশ দিয়ে কী লাভ আর যারা বলেছিল যে তোমাদের রবের কাছে দায়িত্বমুক্তির জন্য আল্লাহ তাআলা তাদের উভয় দলকেই শাস্তি থেকে অব্যাহতি দিয়েছিলেন তাবারি আত-তাফসিরুস সহিহ কোনো তাফসিরবিদ যারা অন্যায় করেনি তবে অন্যায় থেকে নিষেধও করেনি তাদেরকেও শাস্তির সম্মুখীন হয়েছে বলে মনে করেন এই বর্ণনাটি ইবনে আব্বাস থেকেই বর্ণিত হয়েছে ইবনু কাসিরা তবে ইবনু কাসির প্রথম মতটিকেই প্রাধান্য দিয়েছেন এই শেষোক্ত মতের পক্ষের লোকেরা বলেন কুরআন ও হাদিসের অন্যান্য বক্তব্য থেকে বোঝা যায় যে সমষ্টিক অপরাধের ক্ষেত্রে আল্লাহ তাআলা একই ধরনের ব্যবস্থা নিয়ে থাকেন কুরআনে বলা হয়েছে অত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসাতান অর্থাৎ সেই বিপর্যয় থেকে বেঁচে থাকো যার কবলে বিশেষভাবে কেবলমাত্র তোমাদের মধ্য থেকে যারা জুলুম করেছে তারাই পড়বে না হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহান আল্লাহ বিশেষ লোকের অপরাধের দরুন সর্বসাধারণকে শাস্তি দেন না যতক্ষণ সাধারণ লোকের অবস্থা এমন পর্যায়ে পৌঁছে না যায় যে তারা নিজেদের চোখের সামনে খারাপ কাজ হতে দেখে এবং তার বিরুদ্ধে অসন্তোষ প্রকাশের ক্ষমতাও রাখে এরপরও কোনো অসন্তোষ প্রকাশ করে না কাজেই লোকেরা যখন এমন অবস্থায় পৌঁছে যায় তখন আল্লাহ সাধারণ ও অসাধারণ নির্বিশেষে সবাইকে আযাবের মধ্যে নিক্ষেপ করেন আবু দাউদ 4338 তিরমিজি 2168 ইবনু মাজাহ 4005 মুসনাদে আহমদ 1-2 এছাড়াও আলোচ্য আয়াত থেকে একথাও জানা যায় যে এ জনপদের উপর 2 পর্যায়ে আল্লাহর আযাব নাজিল হয় প্রথম পর্যায়ে নাজিল হয় কঠিন শাস্তি এবং দ্বিতীয় পর্যায়ে নাজিল হয় তাদের এই স্বাস্থ্য কাজের সর্বসীমা লঙ্ঘনের উপর ফাতুল কাদির দৃশ্যত প্রথম পর্যায়ের আযাবে উভয় দলই শামিল ছিল এবং দ্বিতীয় পর্যায়ের আযাব দেওয়া হয়েছিল কেবলমাত্র প্রথম দলকে কিন্তু আমরা পূর্বে উল্লেখ করেছি যে শুদ্ধ বর্ণনা ও তাফসিরবিদদের অধিকাংশের মত হচ্ছে যে দ্বিতীয় দলটিও শাস্তি থেকে মুক্তপ্রাপ্ত ছিল কারণ তারা তো কোনো জুলুম করেনি আয়াতে শুধু জালেমদেরকেই শাস্তি দেওয়ার কথা আল্লাহ ঘোষণা করেছেন আরও একটি বিষয় এখানে জানা আবশ্যক যে সৎ কাজের আদেশ না ও অসৎ কাজ থেকে নিষেধ করা ফরজে কিফায়া যদি কেউ সেটা করে তবে অন্যদের থেকে কর্তব্য আদায় হয়ে যায় সুতরাং যারা নিষেধ করেছে তারা চুপ থাকা লোকদের থেকে ফরজে কিফায়া আদায় করে দিয়েছে তাছাড়া দ্বিতীয় দলটি যে একেবারে চুপ ছিল তা নয় তারা বলেছিল যে আল্লাহ যাদেরকে ধ্বংস করবেন কিংবা কঠোর শাস্তি দিবেন তাদেরকে নসিহত করে কী লাভ এতে এক ধরনের ক্রোধ প্রকাশ পেয়েছে সাদি সুতরাং বোঝা যাচ্ছে যে তারা সম্পূর্ণরূপে সৎ কাজের আদেশ ও অসৎ কাজ থেকে নিষেধ করা থেকে বিরত ছিল না তাই তাদের উপর আযাব আসেনি এটাই প্রাধান্যপ্রাপ্ত মত